প্রথমেই আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে শান্তি শৃঙ্খলার সঙ্গে বজায় রেখে হয়তো ছোট ছোট একটা হয়েছে ওগুলোকে না, যেভাবে আগের ইলেকশন গুলো যেভাবে ভোট হয়েছে সেই তুলনায় কিছুই নয়, খুব শান্তিপূর্ণভাবে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। এই জন্য আমি আমাদের নির্বাচন কমিশনারকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবার আসলো 5লার কথা। দেখুন, 5লা এটা তো নো ডাউট যে কিছু এসআর ফলে কিছু মরা ভোট, কিছু মানে 2-3 জায়গায় ভোট, এরকম ধরনের প্রচুর ভোট ছিল, সেগুলো পরিষ্কার হয়েছে। তারপরেও মানে মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ দিতে পেরেছে, এটাই বড় কথা, যে নিজের ভোটটা নিজে দিয়েছে এবং স্বাধীনভাবে দিয়েছে। সেই হিসাবে এই মুহূর্তে আমি ওটা ঠিক বলতে পারবো না, যথেষ্ট সক্রিয়। আজকে দেখুন না, সারা পশ্চিমবঙ্গে কত পার্সেন্ট ভোট পড়েছে। মানে এতদিন ভোট হয়েছে, এত পার্সেন্ট ভোট কিন্তু কখনো দুটো কারণ হতে পারে। এক হচ্ছে এসআর এর ভয়, যে বাবা ভোট না দিলে আবার কি হবে না হবে, তার থেকে বাবা নিজের ভোটটা নিজে দিয়ে আসি। আরেকটা হচ্ছে মানুষের যে এতদিন যে মানুষ ক্ষোভে ছিল, ভোট দিতে পারতো না, এই তোমার ভোট হয়ে গেছে তুমি চলে যাও, কাউকে করতে পারনি, সেইটা কিন্তু মানুষ এবারে তার মনের ইচ্ছাটা পূর্ণ করতে পেরেছে। খুব খুশি, খুশি মানে খুব খুশি। সব থেকে বড় কথা, আমরা এই যে 15 বছর ভোট হয়েছে, আমরা কি পেয়েছি? পশ্চিমবঙ্গের কংগ্রেস কি পেয়েছে? যত দিন যাচ্ছে তত, গত ইলেকশনে কি হলো? সিপিএম, কংগ্রেস, আইএসএফ জোট জিরো। তার আগে কি হলো? যদি প্রথমবারে তৃণমূলের সঙ্গে জোট করে করা হলো, কিন্তু এমন বিভিন্ন রকম পাকে প্রক্রিয়া ফেলে আস্তে আস্তে তাদেরকে মানে দলটাই করে উঠে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। সেই জন্য কংগ্রেস দেখেছে না, এককভাবে হোক, তাতে ছেলেগুলো বা ভোট কর্মী বা ভোটাররা যাতে নিজেদের ভোট নিজে দিতে পারে, শান্তিভাবে করতে পারে। এবং আমি আশা করবো আগামী দিনেও যেন এককভাবেই দল প্রার্থী ঘোষণা করে বা দল যেভাবে করে এককভাবে করুক। আর আমি চাইবো না কোনো মতে এই জোট গুলো বন্ধ করা উচিত। পাঁচলায় প্রথম কথা, আপনারাও বিভিন্ন জায়গায় ঘুরছেন, বিভিন্ন অঞ্চল বুথ ভিত্তিক ঘুরছেন। এবারে নির্বাচনটা সম্পূর্ণ অন্য টাইপের হয়েছে। এমনি পাঁচলা বিধানসভা কেন্দ্রে ভালো একটা অভিযোগ ছিল, দীর্ঘ 20 বছর পর আমরা এখানে প্রার্থী দিতে পেরেছি। মানুষের একটা ছিল, কিন্তু তৃণমূলের সন্ত্রাস, তৃণমূল ওপর যে মানে সাধারণ মানুষের ওপর যে অত্যাচার করেছে, তাতে মানুষ ব্যাপক হারে ভয় ভীতি অবস্থায় আছে। কেউ ঘর ছাড়া আছে, কেউ মিথ্যা মামলায় জর্জরিত আছে। কারোর অভিযোগ রয়েছে বেশিরভাগ যে নির্বাচন হয়ে গেলে আবার আমাদের ওপর সন্ত্রাস হবে, আমাদের ওপর মিথ্যা মামলা চাপানো হবে। এইভাবে আমরা পাঁচলায় সমস্ত জায়গায় সমস্ত বুথে আমরা কিন্তু এজেন্ট দিতে পারি না। দ্বিতীয় কথা হলো, এবারে যে নির্বাচনটা হয়েছে সম্পূর্ণ একটা ভৌতিক নির্বাচনের মতো হয়েছে। আজকে যেন আমাদের মনে হচ্ছে কোনো একটা সেটিং রাজনীতিক হয়ে কোনো একটা দলকে ক্ষমতায় আনার চক্রান্ত। ব্যাপক হারে রাজ্য সরকার এবং বিজেপি আগেই এসআইআর এর নামে একটা জোটবদ্ধ হয়ে বাংলার মানুষের বেশিরভাগ ভোট অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। সেখান থেকে আমরা হয়তো গোটা বাংলা জুড়ে কিছু বেশি কিছু আশা করতে পারবো না, হয়তো কিছু সিট তো আমরা পাবোই। কিন্তু আমরা একটা প্রশাসনের কাছে বলতে চাই যে নির্বাচনের পরে কোনো রকম কোনো মানুষের ওপর যাতে সন্ত্রাস না হয়, মিথ্যা মামলা না হয়, ঘর ছাড়া কেউ যেন না হয়, হ্যাঁ, মানুষকে ঘর থেকে টেনে এনে পিটিয়ে তাদের ফাইন না করা হয়, এইগুলো প্রশাসনের নজর রাখা উচিত। সবচেয়ে প্রথম দেখেছি যে সবচেয়ে যে 5 লাখ যে ভোট যে নির্বাচন কমিশন করেছে, মোটামুটি খুব ভালোভাবে করেছে, নিজের ভোটটা নিজে দিতে পেরেছে। আমি গোটা 18-19টা বুথে গেছি, মোটামুটি ভোট ভালোই হয়েছে, সেখানে কোনো গন্ডগোল নেই। এবং যে প্রশাসন বলেছে যে দিয়েছে, তারা প্রথমে কারোকে ঢুকতে দেয় না, একদম চিরুনি তল্লাশির মতো করেছে। কোনো লিডারকেও ঢুকতে দেয় না এবং কোনো ক্যান্ডিডেটকেও ঢুকতে দেয় না। আমাদেরকে কোনো কোনো বুথে ঢুকতে দিয়েছে, কোনো কোনো বুথে ঢুকতে দেয়নি, তারা লিখে দিয়েছে। এবং নির্বাচন যে এজেন্ট ছিল, মানে বুথ এজেন্ট, মানে
ওরা এসে আমাদেরকে রিপোর্ট দিয়েছে। প্রিজাইডিং অফিসার বাইরে বাইরে আমাদেরকে লিখে দিয়েছে বা বলেছে, যেমন বসবাড়ি বুথে, খালপাড় বুথে, সেপাইপাড়া বুথে, মানে এসে নিজের নির্বাচন কমিশনের যে প্রিজাইডিং অফিসার পাঠিয়েছে, সেই প্রিজাইডিং অফিসার আমাদেরকে বাড়িয়ে সবকিছু তথ্য দিয়েছে। খুব ভালো হয়েছে ভোট, এবং সবচেয়ে বড় যে নিজের ভোটটা নিজে দিতে পেরেছে, এইটাই পাঁচলাবাসীর কাছে বা পাঁচলা যে আমাদের বিধানসভার কেন্দ্রে বহুত দিন মানুষ ভোট দিতে পারে না জনগণ, সেই ভোটটা সুস্থভাবে দিতে পেরেছে। নির্বাচনের ফলাফল কি হবে জনগণের উপরেই রায়, সেটা হবে, কিন্তু ভোট খুব সুন্দর হয়েছে।